আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের গন্তব্য হচ্ছে ট্রেন যাত্রা। আমি এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠি, এয়ারপোর্টে ট্রেন স্টেশন থেকে। তো যাত্রাটা হচ্ছে যে আমরা সিলেট যাব, সিলেটে ফ্রেন্ডের বাসা। ট্রেন হচ্ছে জয়ন্তিকা, 11টা 15 ট্রেন। তো আসার কথা এয়ারপোর্টে 11:30টায়, সেখানে আসতে আসতে প্রায় 11টা 50 হয়ে গেছে। তো অনেক কষ্টে উঠি। তো ট্রেন যাত্রার কিছু বিষয় শেয়ার করা এবং ট্রেন থেকে সিলেট যাত্রার দৃশ্যগুলো কেমন দেখা যায় সেগুলো আমরা দেখাবো বা দেখব। তো কথা হচ্ছে যে ট্রেনে উঠার পর একটু হ্যাসেল হয়েছে। তো আমাদের যে সিটের মধ্যে অন্য যাত্রী বসে আছে। তো যাত্রী বসে আছে, তো আমরা উঠতে বলতেছি, ওনারা উঠবে না, ওনাদের অসুস্থ লোক আছে, আমাদেরকে পরে বসতে বলতেছে। এই সব কিছু মিলিয়ে অ্যাভারেজে মানে কি বলবো, ওনারা উঠলো, দেন আমরা বসলাম। বসার পর তো রওনা। তো বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছিল ট্রেন থেকে। সিলেটের পথগুলো কি সুন্দর, গ্রাম। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডের বাসা আছে সিলেটে, বাসায় যাব। ওখান থেকে সাদা পাথর বা আদার্স যে স্পটগুলো আছে, জাফলং, মাজার, রাতারগুল, ওগুলো দেখব, ঘুরে টুরে দেন ঢাকায় ব্যাক করব। তো ট্রেন থেকে আপনাদের মানে আমরা যেটা দেখতেছি যে বাহিরের যে দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনারা উঠবেন, এনজয় করবেন। একটু একটু আমাদের এবার ট্রেন যাত্রায় একটু ঝামেলা হয়েছে, যে ট্রেনে যে সিটে লোকগুলো বসা ছিল ওনারা না সহজে উঠতে চাচ্ছিল না, মানে খুব ঝামেলা করতেছিল। কি বলবো, সব জেলাতেই ভালো মন্দ আছে। তো ওনার ব্রাহ্মণবাড়িয়া ছিল এক কথায়, মানে টুকিটাকি তাদের সাথে মানে দু একটা কথা কাটাকাটি হয়েছে যে পরে বসেন অসুস্থ মানুষ। যাই হোক, অ্যাভারেজে সব কিছু মিলিয়ে লাস্টে বাধ্য হয়েছে উঠতে, কারণ সিটটা যেহেতু আমার টিকিট, তো কিছু করার ছিল না। আসলে মানুষ বা অনেকেই যে বলে যে ব্রাহ্মণরাঠের লোক একটু ঝামেলা করে, আসলে কথা সত্য। যাই হোক, অনেক ঝড়কাটরা করার পর যখন সিটে বসার পর মানে আমি দৃশ্যগুলো দেখছি, আমার চোখ জুড়ে গেছে, আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে দেখতে দেখতে দেখা গেছে যে অনেকটা পথ পেরিয়ে আমরা হয়তো বা মানে খুব বেশি সময়, কতটুকু সময় লাগবে আমি জানি না, অনেকটা পথ মানে পেরিয়ে চলে আসছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে পাশে কি বলে, চা বাগান। অলরেডি আমরা সিলেটের পথে আই থিঙ্ক ঢুকে গেছি, কারণ চা বাগান মানেই তো হচ্ছে সিলেট, চায়ের শহর হচ্ছে সিলেট শহর। আমার কাছে ভালো লাগলো দেখে, পাশেই মানে চা আর কি বলবো, দৃশ্যগুলো তো বলার বাহিরে, মানে পাহাড়, বড় বড় গাছ, গরু, সব কিছু অ্যাভারেজে মিলিয়ে খুব সুন্দর লাগতেছে। উঁচু নিচু, পাহাড় বলবো না টিলা বলবো আমি জানি না। আসলে পাহাড় তো মনে হয় অনেক উঁচু হয়, আসলে কি এগুলো পাহাড় না টিলা জানা নাই। তো এখানে নাকি আপনার জুম চাষ হয়, তারপর হচ্ছে আনারস চাষ হয়, লেবু চাষ হয়। দেখেন কি সুন্দর দৃশ্য, মানে সত্য কথা বলতে যে সবুজ সবুজে চোখ জুড়িয়ে যায়। আমাদের ট্রেনটা যখন যাচ্ছে, এই যে একটা পাহাড়ের মতো, মানে এটা আসলে পাহাড় না টিলাই বলা চলে। পাহাড় তো অনেক বড় বড় উঁচু উঁচু হয়, এগুলো টিলার মধ্যে আপনার এই যে চা গাছ বলতে চা বাগান। এই যে ওয়াও, সেই খুব সুন্দর দৃশ্যগুলো, খুবই সুন্দর লাগতেছে, মানে বলার বাহিরে। সত্য কথা বলতে আমি যখন ভিডিওটা করি, তো
তো তখনই আমি কথা বলছিলাম, বাট ট্রেনের ঝাঁকুনি তো না, মানে আওয়াজটা এত বেশি ছিল যে পরবর্তীতে আমি ভিডিওটা যখন দেখি যে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না। ওয়াও, সেই একটা ভিউ, সেই ভাই আসলে চোখ জুড়ায় যাওয়ার মতো। খুবই সুন্দর লাগতেছিল ট্রেন থেকে বসে এই দৃশ্যগুলো দেখতে, খুবই। আর আমার বাচ্চা দুইটা তো সেই মজা করতেছিল, ওরা খুবই মজা পাইছে। মানে ওরা ট্রেন জার্নিটা যে এতটা আনন্দ নিবে, মানে আমি বলতে পারিনি। এর আগেও ট্রেন জার্নি করছি ছোটোখাটো, বাট ওরা এতটা আনন্দ করতে পারেনি, এতটা ভালো লাগেনি ওদের কাছে। ওয়াও, কি সুন্দর দৃশ্য, চা তুলে নিয়ে যাচ্ছে, সেই লাগছে। আবার এদিকে ট্রেনে নাকি একটু ফোনটা বাইরে নিয়ে ভিডিও করাটাও একটু ঝামেলা। তো ফোন নাকি বাহিরে নিয়ে ভিডিও করলে আমি কিছু ভিডিও তো দেখছি, হাতের মধ্যে বাড়ি দিয়ে ফোনটা ফেলে দিয়ে ফোনটা নিয়ে যায়। ওয়াও, কি সুন্দর বাইরে ভাই, খুবই সুন্দর লাগতেছে, সেই লাগতেছে। তো যেটা বলতে নিয়েছিলাম যে সেটা হচ্ছে আপনাদের মোবাইল, মানিব্যাগ, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো সাবধানে রাখবেন। আর আমি ভয়েস দিতেছিলাম বা কথা বলতেছিলাম, মাঝে মাঝে দৃশ্যগুলো দেখে না আমি বাকরুদ্ধ হয়ে যাই, কথা এলোমেলো হয়ে যায়। তো আপনার ট্রেনের আওয়াজ এত বেশি ছিল যে আমার ভয়েস শোনাই যাচ্ছিল না। তো পরবর্তীতে আমাকে আবার ভয়েস দিতে হয়েছে। বাট এইখান দেখেন, কি সুন্দর একটা দৃশ্য। বাট এই যে আমি বাইরে ফোন নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি, আমি একা উপভোগ না, আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও যাতে উপভোগ করতে পারেন ভিডিওটা কত রিস্ক নিয়ে ভিডিও করতেছি। এখান থেকে যে কোনো সময় ফোনটা হাইজ্যাক হয়ে যেতে পারে। তো এই জন্য আপনারা কী করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও আমার চ্যানেলটা নতুন বলতে যে আমি ওইভাবে ভিডিও দিতে পারি না বা সময় মিলে না, তো চেষ্টা করতেছি, আপনারা সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি সামনে কিভাবে আগাবো এবং ভিডিও কেমন হয় কমেন্ট করবেন প্লিজ, সবাই কমেন্ট করবেন। লোকটা মাথা বের করে আসছে, আমার মনে হচ্ছে যে উনি কখন যে গাছের সাথে বাড়ি খাবে জানি না। তো উনি মনে হচ্ছিল একটু রিক্স তাই বসে গেছে। তো অ্যাভারেজে সব কিছু মিলিয়ে খুব মজার, খুব মজা লাগতেছিল, বাচ্চাগুলো খুব মজা করতেছিল। আমাদের বাসার থেকে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আসছিল, আমরা লাঞ্চ করে নিলাম। এই দৃশ্য দেখতে দেখতে, বাইরের দৃশ্য থেকে ট্রেনের মধ্যে বসে বাইরের দৃশ্য দেখা, খাওয়া, সেরকম একটা ফিলিংস। তো আমি আশা করব যে আপনারা যদি ট্যুরে কখনো আসেন, বাসের মধ্যে না এসে ট্রেনে আসার ট্রাইটাই করবেন, তাহলে খুব বেশি ভালো লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেন এমন একটা জিনিস, সেটা হচ্ছে অনেকটা বাসার মতো উপভোগ করা যায়, প্লাস হচ্ছে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। খেতে খেতে আপনার ডিনার হোক বা যে কোনো খাবার খেতে খেতে আপনি এই দৃশ্যগুলো উপভোগ করতে পারতেছেন, যেটা আপনি কিন্তু বাসায় আপনার ডাইনিংয়ে উপভোগ করতে পারবেন না। তো ট্রাই করবেন যে এভাবে ট্রেন জার্নি করে সিলেটে আসার জন্য এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন, সকাল 11:15 থেকে মোটামুটি সন্ধ্যা গড়িয়ে আমরা রাতে চলে আসছি। মেন কথা হচ্ছে যে আমাদের প্রায় সকাল থেকে সন্ধ্যা একটা ট্রেন জার্নিও হয়ে গেল। অ্যাভারেজে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা সন্ধ্যা পাইছি।
দুপুর পাইছি, বিকেল পাইছি, আবার রাতও পাইছি। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে। সঙ্গে